না, এই শব্দগুলোর সাথে বাংলা ভাষার সাথে কোনো সম্পৃক্ত নেই, কোনো সম্পর্ক নাই। এই শব্দগুলোর সম্পর্ক শুধু একটা, যারা দুর্নীতিবাজ, যারা দখলদার, যারা আপনার জালিয়াতি করে মানুষের সাথে, যারা আপনার মনে করেন যে চাঁদাবাজি করে, তাদের শরীরে জ্বর উঠে, আগুন লাগে যদি এই কথাগুলো শোনে। এগুলো তো ইনসাফের ভাষা। এগুলো ইনকালাব কি, ইনকালাব শব্দের অর্থ কি তারা বুঝে না? ইনকালাব শব্দের অর্থ হলো গিয়া আপনার এই যেমন এই সংগ্রাম দীর্ঘস্থায়ী হোক, এরকম একটা কিছুই তো বোঝায়। ঠিক আছে, তো এগুলো সংগ্রাম কার বিরুদ্ধে? সংগ্রাম হলো জুলুমের বিরুদ্ধে, সংগ্রাম হলো আপনার চাঁদাবাজদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, যারা মানুষের উপরে জুলুম করে তাদের বিরুদ্ধে। তো এগুলার জ্বর যাদের শুনলে, যাদের শরীরে আগুন লাগে কথাগুলো শুনলে, তো এগুলো তো আসলে তারা হলো দুর্নীতিবাজ। তারা যদি দুর্নীতিবাজ না হলে তাহলে এই সাধারণ শব্দগুলো ব্যবহার করে তো তাদের শরীরে গেলে আগুন জ্বলবো। আপনি যদি ইনসাফের পথে থাকেন, আপনি যদি ইনকালাবের পথে থাকেন, আপনি যদি নৈতিকতার মধ্যে থাকেন, তাহলে এই শব্দগুলো আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। সমস্যা শুধু একটাই কারণ, কারণ আপনি নিজে দুর্নীতিবাজ, আপনি নিজেই অহংকারী, আপনি নিজে দামৃত্য এগুলা করেন। তো এই জন্যই আপনার শরীরে এগুলা খারাপ লাগে। তা আমি মনে করি যে আসলে এগুলা খারাপ লাগার কিছুই না। আমাদের দেশে ভাষা আন্দোলন নিয়ে শুরু হয়েছে বাংলা ভাষার জন্য। তো আপনি ওইখানে যাওয়ার পরে দেখেন কেউ কেউ উর্দু ভাষা ব্যবহার করে কিনা, কেউ ইংলিশ ভাষা ব্যবহার করে কিনা। ভাষাগত সমস্যা না, এখানে মানুষের মন মানসিকতার সমস্যা। সে কিভাবে কাকে আপনি ইমপ্রেস করলো, কে কীভাবে কাকে ভালোবাসা দেখাইলো, এটা হলো মূল বিষয়। যে সে কোন ভাষা ব্যবহার করলো, কিভাবে ব্যবহার করলো, ওটা আসলে মূল বিষয় না। তো এইখানে আসলে শুধু একটা সম্পূর্ণভাবে এই যে 21শে ফেব্রুয়ারি কালকে গেছে, আপনি দেখেন এটা নিয়ে বিশাল বড় একটা সমস্যা যে ওই জামাতার আমির ওখানে গেল কেন, এটা নিয়ে একটা এত বছর উনি যায় না কেন। ভাই এত বছর ভাল লাগে না, উনি যায় নাই, যে কোনো কারণবশত উনি যায় নাই। এখন সে ওইখানে গেছে, এটা নিয়ে কী সমস্যা হয়েছে? একটা মানুষ যাইতে পারে, 17 বছর তো তারেক জিও যাইতে পারে নাই, এখন সে দেশে আসছে, আসার পরে সে গেছে। তো 17 বছর তো কোনো সমস্যার কারণেই বাংলাদেশে আসতে পারে না ভাই, তার নেতাকর্মীরা যাইতে পারে না। তো এটা নিয়ে যদি একজনের বিরুদ্ধে যদি আপনি ইস্যু তোলেন, তাহলে তো এটা আপনার বিরুদ্ধে মানুষও তুলবো। আর আপনি যদি নৈতিকতার মধ্যে থাকেন, আপনি যদি গণতন্ত্র সুন্দরভাবে বাস্তবায়ন করতে চান, তা কারো বিরুদ্ধে আঙ্গুল তোলার কোনো প্রয়োজন নাই। আপনি যে কোনোভাবেই আপনারটা আপনি চালায় যান, ওনারটা ওনাকে চালাইতে দেন, সবাই সবার মতো করে চলেন। তো আপনারা একজনের বিরুদ্ধে আরেকজনের কথা বলবেন, সাধারণ মানুষ কোন দিকে যাবে, কারটা শুনবে, আপনারটা না ওরটা? এই শব্দগুলো কেন বাদ দিতে যাবেন আপনি? এগুলো তো বাংলা ভাষা, এগুলো তো বাংলা ভাষার মধ্যে পড়ে। এই শব্দগুলো শুধু ব্যবহার করা হয় কার বিরুদ্ধে, সেই জিনিসটাকে আপনার নির্ণয় করতে হবে যে শব্দগুলো আমরা কার বিরুদ্ধে ব্যবহার করি, কোন ব্যক্তিটার বিরুদ্ধে ব্যবহার করি, ব্যক্তিটা কি ভালো নাকি খারাপ। ইনকালাব জিন্দাবাদ, এটা তো স্বাধীনতার পরে থেকে আমার কাছে মনে হয় যে এই 4-5 দিনে এটা সবচেয়ে বেশি গণজোয়ার। গণজোয়ারটা কেন, এটা আগে আপনাকে দেখতে হইব যে গণজোয়ারটা কোন কারণে হইতেছে। মানুষের বিরুদ্ধে জুলুম হইতেছে। এতদিন মানুষের ইনকালাব জিন্দাবাদের ভাষাটা মানুষের জানতো না, বুঝতো না, মানুষ গুমরা ছিল। আর এখন মানুষে জানে যে ইনকালাব জিন্দাবাদ এটা আসলে একটা প্রতিবাদী ভাষা, এটা জালিমের বিরুদ্ধে, একটা জুলুম যারা করে তাদের বিরুদ্ধে একটা মানে আপনি মনে করেন যে জিহাদ, বা তাদের বিরুদ্ধে আপনি মনে করেন যে সংগ্রামের একটা ভাষা, তাদের বিরুদ্ধে একটা এই আপনার মনে করেন যে কি বলে এটাকে, যুদ্ধের ভাষা। ফায়সালা শব্দের অর্থ হলো আমি আপনাকে বলি, ফায়সালা শব্দের অর্থ এখানে অনেকভাবে আসছে। ফায়সালা শব্দের হলো বিচারের পরে যে একটা কাঠামোতে গিয়ে দাঁড়ায়, শেষ। আমরা সবাই মিলে বসছি এখানে বিচার করতেছি, বিচারের শেষে যেই জিনিসটা হবে সেটাই হলো ফায়সালা। হ্যাঁ, বিচার কেন দেখি, সেটা হলো ফায়সালা। তো ফায়সালা তো আসলে এই দেশের মানুষ যেটা করে সেটা হলো জুলুমের ফায়সালা, আর আল্লাহ যেটা করে সেটা হলো অরিজিনাল ফায়সালা। তো আল্লাহর হাতেই অরিজিনাল ফায়সালার জন্য আমরা অপেক্ষায় আছি। এই দেশ আসলে কোন পর্যায়ে আছে, কীভাবে আছে, আমরা সবাই ভালো জানি। এই যে দেখেন শহীদ শরীফ ওসমান হাদি ভাই, আমি ওখানে ওনার কবরের সামনে, উনি আমার ভাই না, আত্মীয় স্বজন না, পাড়া প্রতিবেশী না, আমার বাড়ি কোথায়, ওনার বাড়ি কোথায়। আমি আজকে তার আগে একবার আসছিলাম, এখন আজকে আবার আসলাম ওনার কবর জিয়ারাত করার জন্য। ওইখানে নামাজ পড়লাম, ওনার কবর জিয়ারাত করে এখান দিয়ে যাওয়ার পথেই আপনাদের সাথে দেখা। তা আসল মেল কথা হলো কিনা, উনি কী বলে গেছে কথাগুলো, যে ইনসাফ, আমার শত্রুর সাথে যত ইনসাফ হয়। আপনি দেখেন তার শত্রুর সাথে ইনসাফ, তার নিজের সাথে ইনসাফের কোনো খবর নাই। সে বলে গেছে শত্রুর সাথে যত ইনসাফ হয়। এই যে এত মানুষ এখানে আসে, কী জন্য আসে? তার 16 মাসের রাজনীতিতে সে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের মধ্যে একটা ভালোবাসার একটা নাম লেখাই দিছে, যে আমার নাম শহীদ শরীফ ওসমান হাদি, তোমার মনের মধ্যে তুমি লেখা রাখো। প্রত্যেকটা মানুষের মনের মধ্যে দেখেন এই জিনিসটা লেখা আছে। আর এমনও আছে রাজনীতিবিদ যারা 17 বছর, 18 বছর, 20 বছর, তার জন্ম থেকে, তার ফ্যামিলির থেকে শুরু, সে রাজনীতি করতেছে, কিন্তু এখন পর্যন্ত তারা মানুষের মনের মধ্যে পৌঁছাইতে পারে না। এটার মূল কারণ হলো তারা ইনসাফের রাজনীতি করে না, তারা সবসময় জুলুমের রাজনীতি করে।
আর ইনসাফ তাদের বিরুদ্ধেই গেছে, যে আমি তাদের বিরুদ্ধে ইনসাফের ঘোষণা করলাম। ওই 17 বছরের 16 মাসের রাজনীতিতে সেই যে ইনসাফের কথা বলছে, ওই ইনসাফ ওই লোকগুলার বিরুদ্ধে যাইতেছে, কারা এত বছর তারা ইনসাফের রাজনীতি করতে পারে নাই, আর তারা এখন পর্যন্ত মানুষের মনে কোনো জায়গাও করতে পারে না।